চিকিৎসায় গাফিলতির জেরে 1.5 বছরের শিশু মৃত্যুর অভিযোগ। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে উত্তেজনা। পরিবারের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসকরা গুরুত্ব দেননি, আর সেই অবহেলার কারণেই কোল খালি হলো এক মায়ের। মৃত শিশুটির নাম সঞ্চিতা সিং, বয়স মাত্র 1.5 বছর। ঘাটাল থানার চন্দননগরের বাসিন্দা অমিত সিং এবং শম্পা সিং এর কন্যা সন্তান সে। পরিবারের দাবি, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার আরও অবনতি হতে থাকায় বারবার চিকিৎসকদের ডাকেন তারা। অভিযোগ, মেলেনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা, তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এক রত্তি শিশুটি। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। হাসপাতাল চত্বরে শুরু হয় তীব্র বিক্ষোভ। চিকিৎসা এই চরম গাফিলতি নিয়ে ইতিমধ্যেই উঠছে বড়সড় প্রশ্ন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ। যদি চিকিৎসাটা ওরা ঠিক যে টাইমটা আমরা এসছি, ওরা যদি সে টাইমে চিকিৎসাটা করতো, তাহলে আমার বাচ্চাটা আজকে ভালো থাকতো। তো কি মনে করছেন চিকিৎসার গাফিলতির কারণে? হ্যাঁ, এইটার লোকে আমার স্বামীকে লিখে দিয়েছে গ্যাস কেনার জন্য, নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসছে। যদি সঙ্গে সঙ্গে যে দিদিমণিটা ফোন ঘাটছিল ওইখানে বসে বসে সেই যদি দিয়ে দিত, আজকে এমন হতো নি। তখন আমার মেয়ে ছেলেটা ছিল। আর যে দিয়ে গেল গ্যাসটা, সে কোনো নার্সও নয়, সে কোনো ডাক্তারও নয়, কেউ নয়। আর স্যারের কি বলছে ডাক্তারের এগুলা কাজ। তাহলে ডাক্তারের যদি ওইগুলা কাজ, তাহলে নার্সেরা কিসের জন্য আছে? ওইটার জন্য বলছি, শুধু ফোন ঘাটার জন্য না। মানে সরকারি ডাক্তার রিয়াগুলো কি করে, ওরা কি ঘর থেকে চালাচ্ছে? কোলে আমার দেহ রেখে দিয়েছে। বাচ্চার কে হন আপনি? আমি মা হয়। আপনার নাম? শম্পা সিং। যখন ঠান্ডা হয়ে গেছে, আমি কি করলাম, তখন আমার স্বামী ডেকে দিয়ে এলো, বলে দেখে যাও দিদিমণি, ছানার গাটা ঠান্ডা হয়ে গেছে, বলছে যাও তোমরা বসবে, যাও যাচ্ছি, এমন করে বলছে। দিয়ে আমি এবারে আমার মা মানেই তো মনটা, তাড়াতাড়ি করে আমি ছুটে ছুটে ওই ঘরটাকে ঢুকেছি। আমি দিদিমণি এসো না, দেখে যাও না। বাচ্চারা রাও দেয়নি, সারাও দেয়নি, ঠান্ডা হয়ে গেছে গাটা। বলছে তোমার স্বামীকে তো বললুম তো বসবে যাও। দিয়ে আমি বসে আছি, দিয়ে আবার এসে এখানে বসলো। একজন দেখছে, বলছে যারা আগে এসছে তার দিকে দেখবেন, তোমার দিকে আগে দেখবো, এটাও বললো। তারপরে আমি আবার কেঁদে মেদে বলছে এসো নাকি এসো। দিয়ে আমার হাতটা দেখলো এমন করে, বলছে তোমার বাচ্চা তো ঘুমাচ্ছে। আমি তাহলে রাত দেয়নি কেন, সারা দেয়নি কেন, ঘাটা কেন ঠান্ডা কেন? তারপরে ছাতিটা পাইপ নিয়ে দেখছে, দিয়ে বলছে কি হয়েছিল? তাহলে কিছু যদি না হয়, তাহলে তোরা কি দেখে ভর্তিটা করলি? এতক্ষণ কি করছিলি? ডাক্তার যখন নার্সটা দেখলো, তখন দেখলো হাতে দিয়ে লিখে দিল। তারপরে দেখছেন বাথরুম চলে গেল। সে যখন এসছে তখনও উলিয়ে দাঁড়িয়ে আছে, তাকেও বললুম, তবুও শুনলেন টট্টর করে ঢুকে। তাহলে গাফিলতিতেই হয়েছে মনে করেন? গাফিলতি। আমি শুধু এইটাই চাই যে আমার ছেলের এমন হয়েছে, অন্য কারো মায়ের যেমন না হয়, ওদের আমি বিচার চাই। অন্য ছেলেরা এমন করতে পারে, আমি এইটাই বলতে চাই। ডাক্তার থাকেন, ডাক্তাররা না ছাড়া কি তাহলে নার্সেরা কি করতে আছে? নার্সেরা কি গ্যাস দিতে পারেনি? আমার এইটাই কথা, আমরা গ্যাস দিতে পারি। আমরা ক্ষীরপাই হাসপাতালে আসছিলাম, ডাক্তাররা ওদিকে বললাম যে চিকিৎসা করতে, ওরা কোনো আমাদের কথা কোনো কেয়ারই করেনি ওরা। তো তাহলে ওদের জন্য হচ্ছে আমার বাচ্চাটা আজকে এরকম অবস্থা হয়েছে। আমরা শুধু এটাই চাই আপনাদের কাছে, যে হচ্ছে আমরা সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই কোনটা ঠিক কোনটা ভুল। ডাক্তারকে কি বলেছিলেন বারবার? ওইখানে কোনো ডাক্তারই থাকে না, তো নার্সেরা আসলে ওরা কোনো কেয়ার করেনি, বসে বসে মোবাইল ঘাটছে, ফোন ঘাটছে, আমাদের কথা কোনো কেয়ার করেনি ওরা। হসপিটালে তো কোনো গ্যাস ছিল না, আমাকে বললো গ্যাস আনতে, আমি যা গ্যাস নিয়ে এলাম, তাও কোনো গ্যাস দেওয়া হয়নি। অনেকবার ধরে বলার পর ওরা কেউ আসেনি গ্যাস দিতে। 8 ঘন্টা 45 মিনিটের উপর, তারপরে হচ্ছে একজন হলো, সে হচ্ছে গ্যাস দিয়ে গেল। সে যে গ্যাসটা দিল, সে কোনো চেক করেনি যে হচ্ছে বাচ্চারা হচ্ছে এখন ভালো আছে না কেমন আছে। বাচ্চার কে হন আপনি? এই বাচ্চার বাবা হয়। নাম কি আপনার? অমিত সিং, বাড়ি? চন্দননগর।